Part 2, Sonnet 18. Shall I compare thee to a summer's day by William Shakespeare? দেখে নাও নেক্সট লাইনগুলি, 4 লাইন্সের পরের লাইনগুলি। সাম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। এখানে কি বুঝিয়েছে? আই অফ হেভেন মানে কি? সানকে বুঝিয়েছে। কি বলেছে দেখো, মাঝে মাঝে সূর্য খুব প্রখরতা দেয়। নেক্সট লাইন, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডাইমড। গ্রীষ্মে সোনালি আভাটাও নিভে যায়। দেখো বলেছে মাঝে মাঝে সূর্য খুব প্রখরতা দেয়। হ্যাঁ, প্রখরতা দেওয়ার পর তারপর কি হয়? সূর্যের সোনালি আভাটা কি দীর্ঘস্থায়ী হয়? না, হয় না, হঠাৎ এক সময় এসে নিভে যায়। তাই বলেছে কবি যে এখানে গ্রীষ্মের আভাটাও নিভে যায়। নেক্সট লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডেক্লাইন্স। এখানে দুইটা ফেয়ারের কথা বলা হয়েছে। একটা ফেয়ার হলো অবজেক্টস, আরেকটা ফেয়ার হলো ফেয়ারনেস, ক্রিম। তাহলে দেখো লাইনটা কি বুঝিয়েছে? এই পৃথিবীতে কি সবার সৌন্দর্য সমান থাকে, নাকি সৌন্দর্যটা চিরস্থায়ী হয়? হয় না তো, এক সময় ফেড হয়ে যায় সেটাই বলেছে কবি যে সেটা তো একদিন ফেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের ভালোবাসা কখনো পরিবর্তন হবে না। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। কি বলেছে দেখো, প্রকৃতির যে নিয়মটা তৈরি করেছে সেটা কখনো পরিবর্তিত হবে না, কারণ পরিবর্তিত হওয়ার নয়, সেটা তৈরি হয়ে গেছে অলরেডি। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। তোমার মধ্যে যে চিরশাশ্বত সৌন্দর্য আছে সেটাও কখনো পরিবর্তিত হবে না। গ্রীষ্মের আভার মতো সেটা নষ্ট হয়ে যাবে না। প্রকৃতির পরিবর্তনশীল নিয়মের মতো কখনো সেটা পরিবর্তিত হয়ে যাবে না। ঠিক আছে।